গুড মর্নিং। এখন দেখবো তোমাদের ইংলিশ। প্রথমে দেখবো তোমাদের 10টা ভোকাবুলারি, তারপর দেখবো নাউনের ডিটেলস। প্রথমে দেখবো যে ভোকাবুলারি দেখবো। প্রথমে আছে অ্যাকোলেট। অ্যাকোলেট অ্যাকোলেট মানে হচ্ছে প্রশংসা। অ্যাকোলেট অ্যাকোলেট মানে হচ্ছে প্রশংসা করা। প্রশংসা করা মানে কেউ কিছু একটা ভালো কাজ করলো এবং তাকে প্রশংসা করছে, এটাকে বলা হয় অ্যাকোলেট। অ্যাকোলেটের মিনিং হচ্ছে প্রশংসা করা। এটা করবো কিভাবে? যেমন এখানে লেখা আছে এসি, এসি, আর এখানে লাদে, এসি লাদে, এসি লাদে। কেউ যদি এসি নিয়ে আসে তখন তার প্রশংসা করা হয়। এখানে প্রথমে আছে এসি, তারপর আছে লাদে। এসি নিয়ে এলে তখন তার প্রশংসা করা হয়, এসি লাদে, এসি লাদে। অ্যাকোলেট অ্যাকোলেট মানে যে প্রশংসা করা, এটাকে ভেঙে যখন পড়বে তখন এসি লাদে। এসি, যখন কেউ এসি নিয়ে আসে তখন তার প্রশংসা করা হয়। অ্যাকোলেটের সিনোনিম হচ্ছে প্রাইজ। প্রাইজ মানে হচ্ছে প্রশংসা করা। ব্লেম, ব্লেম মানে হচ্ছে দোষ খোঁজা, দোষ খোঁজা। ব্লেম, ব্লেম মানে হচ্ছে দোষ খোঁজা। অ্যান্টোনিম হচ্ছে অ্যাকোলেটের অ্যান্টোনিম হচ্ছে ব্লেম। ব্লেম মানে হচ্ছে দোষ খোঁজা, যে কিছু একটা ভুল কাজ করলো এবং তার দোষ খোঁজা, বা ভুল কাজ করেনি এবং পিছনে লাগিয়ে থাকার জন্য তার দোষ খোঁজা। এস নাইন, এস নাইন মানে হচ্ছে ভোঁদা, মূর্খ বা ভোদা যাকে বলে। এস নাইন, এস নাইন মানে হচ্ছে ভোঁদা, মূর্খ, ভোদা। এস নাইন, এখানে এস, এ এস আছে এখানে। এস মানে হচ্ছে গাধা। এস নাইন, একজন লোটা গাধা নিয়ে এসেছে তখন তাকে বলা হয় এস নাইন, ভোঁদা, মূর্খ। ভোঁদা, মূর্খ। এস নাইন এর সিনোনিম হচ্ছে স্টুপিড। স্টুপিড মানে হচ্ছে ভোঁদা, মূর্খ। আর অ্যান্টোনিম হচ্ছে ইন্টেলিজেন্ট। অ্যান্টোনিম ইন্টেলিজেন্ট। এসে, এসে মানে হচ্ছে পরীক্ষা করা। এসে, এসে, এস এ, এস এ। একটা গাধাকে ধরে নিয়ে এসে তাকে এস এ মানে পরীক্ষা করেছে। এস এ, এস এ মানে হচ্ছে পরীক্ষা করা। এস এর সিনোনিম হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষা করা। অ্যান্টোনিম হচ্ছে ইগনোরেন্স, ইগনোরেন্স। 4 নাম্বার আছে এসেন্ট। এসেন্ট, এসেন্ট মানে হচ্ছে, এসেন্ট মানে হচ্ছে সহমত হওয়া বা মতামত হওয়া। এসেন্ট, এসেন্ট মানে হচ্ছে সহমত হওয়া বা মতামত হওয়া। এস এন্ড, এস এন্ড, এস, এস এন্ড, এস এন্ড, এসেন্ট মানে হচ্ছে সহমত হওয়া বা মতামত হওয়া। ও কেউ কোনো কিছু একটা কাজ করলো এবং সে তাতে মতামত হলো যে হ্যাঁ আমি রাজি আছি। এসেন্ট, এসেন্ট মানে হচ্ছে মতামত হওয়া। সিনোনিম হচ্ছে অ্যাগ্রি। অ্যাগ্রি মানে হচ্ছে মতামত হওয়া বা মতামত দেওয়া। অ্যান্টোনিম হচ্ছে রিফিউজ। রিফিউজ মানে হচ্ছে রিফিউজ, এখানে আছে রিফিউজ। রিফিউজ মানে হচ্ছে দোষ মুক্ত করা। রিফিউজ মানে দোষ মুক্ত করা। রিফিউজ, রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা দোষ মুক্ত করা। রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা দোষ মুক্ত করা। এখানে আছে অ্যাক্লেম। এখানে আছে অ্যাক্লেম। অ্যাক্লেম মানে হচ্ছে, অ্যাক্লেম মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাক্লেম, অ্যাক্লেম মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাসিলেম, অ্যাসলেম, অ্যাসলেম, অ্যাসলেম মানে হচ্ছে প্রশংসা করা বা অ্যাক্লেম। অ্যাক্লেম মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাক্লেম মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাক্লেমের সিনোনিম হচ্ছে প্রাইজ। প্রাইজ মানে হচ্ছে প্রশংসা করা। আর এখানে আছে অ্যান্টোনিম। অ্যাক্লেমের অ্যান্টোনিম হচ্ছে সেন্সার। সেন্সার মানে হচ্ছে আলোচনা করা। সেন্সার মানে আলোচনা করা। এখানে আছে এসার্ট। এসার্ট মানে হচ্ছে দাবা করা বা এসার্ট মানে হচ্ছে দাবা করা বা শর্ত লাগানো, শর্ত লাগানো। চ্যালেঞ্জ যাকে বলা হয় চ্যালেঞ্জ লাগানো। এসার্ট, এসার্ট মানে হচ্ছে চ্যালেঞ্জ লাগানো বা শর্ত লাগানো। ডিক্লারেশন, এসার্টের সিনোনিম হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা করা। অ্যান্টোনিম হচ্ছে রিজেকশন। রিজেকশন মানে হচ্ছে বাদ দেওয়া। অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নতি করা। অ্যামিলিওরেট মানে উন্নতি করা। এখানে আছে রেট। অ্যামিলিও, অ্যামিলিও, অ্যামিলিও হচ্ছে একটা ফলের নাম এবং অ্যামিলিও ফল যখন বিক্রি করছে সে তখন রেট করে বিক্রি করছে। রেট করে বিক্রি করার ফলে সে দাম বেশি পাচ্ছে এবং দাম বেশি পাচ্ছে এবং তার উন্নতি হচ্ছে। অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নতি করা। অ্যামিলিওরেটের সিনোনিম হচ্ছে টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ। অ্যামিলিওরেটের সিনোনিম টু ইমপ্রুভ। অ্যামিলিওরেটের অ্যান্টোনিম হচ্ছে ডাউনফল। ডাউনফল মানে হচ্ছে সে ব্যবসাতে অবনতি করে তখন ডাউনফল বলা হয়, মানে নিচে নামা, নিচে নামা। অর্ডার্স, অর্ডার্স মানে হচ্ছে অর্ডার্স, অর্ডার্স মানে হচ্ছে কঠিন কাজ। অর্ডার্স, অর্ডার্স মানে হচ্ছে কঠিন কাজ। অর্ডার্স, অর্ডার্স মানে হচ্ছে কঠিন কাজ, কঠিন কাজ। সিনোনিম হচ্ছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। অর্ডার্স এর সিনোনিম হচ্ছে হার্ড ওয়ার্ক। আর অ্যান্টোনিম হচ্ছে ফ্রেজাইল, অ্যান্টোনিম হচ্ছে ফ্রেজাইল। এখানে আছে এলিয়েন। এলিয়েন মানে হচ্ছে বিদেশি। এলিয়েন, এলিয়েন মানে ওই এলিয়েন না, এটা এলিয়েনটা, এই এলিয়েন আলাদা এলিয়েন। এলিয়েন মানে হচ্ছে বিদেশি। এলিয়েন, এলিয়েন মানে হচ্ছে বিদেশি। এ এল আই ই এন, এলিয়েন, এলিয়েন মানে হচ্ছে বিদেশি। এলিয়েনের সিনোনিম হচ্ছে ফরেন, ফরেজ। এলিয়েনের সিনোনিম হচ্ছে ফরেজ। এলিয়েনের সিনোনিম ফরেজ। অ্যান্টোনিম হচ্ছে নেটিভ, অ্যান্টোনিম হচ্ছে নেটিভ। এবার, এবার মানে হচ্ছে, এবার মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। এবার, এবার মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। এবার, এবার মানে এড়িয়ে যাওয়া। এবার এর সিনোনিম হচ্ছে অ্যাভয়েড, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট হচ্ছে অ্যান্টোনিম। এবার এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাট্রাক্ট। এরপর দেখবো
নাউনের ডিটেলস। এরপর দেখবো নাউনের ডিটেলস। নাউনের ডিটেলস, NOUN, নাউনের ডিটেল, DET, ডিটেল, নাউনের ডিটেল, নাউনের ডিটেলস। এরপর দেখবো নাউনের ডিটেলস, যেমন রোহান, যেমন প্রথম দেখবো জেন্ডার, 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 জেন্ডার। তারপর দেখবো পারসন, পারসন। তারপর দেখবো কেস, সরি, তারপর দেখবো নাম্বার, পারসন, নাম্বার, নাম্বার, নাম্বার। তারপর দেখবো কেস, CASE, CASE, কেস। নাউনের ডিটেলস দেখবো, প্রথম দেখবো জেন্ডার, পারসন, নাম্বার, কেস। যেমন এখানে রাম, রাম, সীতা, রাম, সীতা। প্রথমে দেখবো রামের জেন্ডার কি। রামের জেন্ডার হচ্ছে এখানে মেল, মেল, ম্যাসকুলাইন জেন্ডার। তারপর সীতার জেন্ডার কি। সীতার জেন্ডার হচ্ছে ফিমেল, ফিমেল, ফিমেল। তারপর দেখবো পারসন। রাম কত নাম্বার পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন। সীতাও থার্ড পার্সন, থার্ড পার্সন, সীতাও থার্ড পার্সন। নাম্বার, রাম হচ্ছে একজন আছে, এখানে রাম একজন আছে, সীতা একজন আছে, সিঙ্গুলার, 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 সীতাও সিঙ্গুলার, সিঙ্গুলার। এখানে রাম একজন আছে, সীতা একজন আছে, এখানে এক তো লেখা যায় না নাম্বারের ক্ষেত্রে, তখন লিখতে হয় সিঙ্গুলার এবং সিঙ্গুলার একটা। যদি এখানে এস থাকতো, রাম থাকতো, তাহলে অনেকগুলো হয়ে যেত, তখন এটা প্লুরাল হয়ে যেত। এখন দেখবো ফার্স্ট পার্সন, ফার্স্ট, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি কি আছে। ফার্স্ট পার্সনের মধ্যে আছে, ফার্স্ট পার্সনের মধ্যে আছে আই আর উই, আই আর উই। ফার্স্ট পার্সনে আছে আই আর উই। ফার্স্ট পার্সন সিঙ্গুলার না প্লুরাল। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, এটা প্লুরাল, প্লুরাল। আর সেকেন্ড পার্সন এটাও প্লুরাল, এটাও প্লুরাল। যেমন আই এর সাথে এম ব্যবহার হচ্ছে, এটা প্লুরাল। তারপর আর এম ছাড়া শুধুমাত্র ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ শুধুমাত্র সিঙ্গুলার। আই এর সাথে এম ব্যবহার হচ্ছে, ওয়াজ ব্যবহার হচ্ছে, হ্যাভ ব্যবহার হয়, হ্যাভ, আই হ্যাভ। হ্যাভ ব্যবহার হয়, হ্যাড ব্যবহার হয়, হ্যাড, আই হ্যাড, হ্যাড, ইট, ইট, গো, গো। এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে প্লুরাল। আই এর সাথে এম, হ্যাভ, হ্যাড, ইট, গো, ইট, গো, উইল, শ্যাল, এগুলো হচ্ছে প্লুরাল। আর উই এর ক্ষেত্রে আর, আর, হ্যাভ, হ্যাভ, হ্যাড, গো, ইট, শ্যাল, উইল, ইটিসি। এগুলো হচ্ছে প্লুরাল, এগুলো প্লুরাল, এগুলো হচ্ছে প্লুরাল। এটা, এটা আই এর ক্ষেত্রে এবং এটা উই এর ক্ষেত্রে। আই এবং উই এই দুটাই হচ্ছে প্লুরাল। আই এর ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ ব্যবহার হয় ফার্স্টে, আর বাকি সব, বাকি সব প্লুরাল ব্যবহার হয়, এবং উই এর ক্ষেত্রে সব সময় প্লুরাল ব্যবহার হয়। এরপর দেখবো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের মধ্যে আছে ইউ, সেকেন্ড পারসনের মধ্যে আছে ইউ। ইউ এটাও প্লুরাল, ইউ এটাও প্লুরাল, এটাও প্লুরাল। ইউ এটাও কিন্তু প্লুরাল। ইউর ক্ষেত্রে আর ব্যবহার হয়, ইউর ক্ষেত্রে আর ব্যবহার হয়, হ্যাভ ব্যবহার হয়, হ্যাভ। ইউর ক্ষেত্রে আর ব্যবহার হয়, হ্যাভ ব্যবহার হয়, হ্যাভ। ইউর ক্ষেত্রে আর, আর ব্যবহার হয়, ইউর ক্ষেত্রে আর ব্যবহার হয়, হ্যাভ ব্যবহার হয়, ওয়ের ব্যবহার হয়, ওয়ের, ওয়ের ব্যবহার হয়, এবং ডু ব্যবহার হয়, ডু, ডিড, ডু, ডিড, গো, গো, ইট, ইটিসি, এগুলি ব্যবহার হয়। ইউ কিন্তু প্লুরাল, ইউ কিন্তু সিঙ্গুলার না। ইউ দেখলে সব সময় প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এরপর দেখব, এরপর দেখব হি, সি, ইট, দে। এখানে হি, সি, দে, এই তিনটি হচ্ছে, হি, সি, ইট, এই তিনটি হচ্ছে সিঙ্গুলার,
সিঙ্গুলার মানে এগুলি সিঙ্গুলার, এগুলি মানে একা আর কি, এগুলি একা। আর দে হচ্ছে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল। হি এর ক্ষেত্রে ইজ ব্যবহার হয়, ইজ, ইজ ব্যবহার হয়, ওয়াজ ব্যবহার হয়, ওয়াজ, ওয়াজ ব্যবহার হয়, ইজ ব্যবহার হয়, ওয়াজ ব্যবহার হয়, হ্যাজ ব্যবহার হয়, হ্যাজ, ডাজ ব্যবহার হয়, আর ইটস ব্যবহার হয়, ইটস, ইটস, এবং গোজ, গোজ ব্যবহার হয়, গোজ, ইটস, গোজ, উইল সেল, উইল সেল, উইল সেল, উইল সেল। আর সেম ব্যবহার হয়, সি এর ক্ষেত্রেও সেম, সি এর ক্ষেত্রেও সেম ব্যবহার হয়, ইটের ক্ষেত্রেও সেম, ইটের ক্ষেত্রেও সেম। কিন্তু দে হচ্ছে প্লুরাল, দে এর ক্ষেত্রে আর ব্যবহার হয়, আর, আর ব্যবহার হয়, হ্যাভ ব্যবহার হয়, হ্যাভ ব্যবহার হয়, হ্যাড ব্যবহার হয়, গো ব্যবহার হয়, ইট ব্যবহার হয়, শ্যাল উইল, শ্যাল উইল, এগুলি ব্যবহার হয়। দে একমাত্র শুধু প্লুরাল, বাকি হি, সি, ইট এগুলি হচ্ছে সিঙ্গুলার, এগুলির ক্ষেত্রে এই ভার্বগুলি ব্যবহার হয়। বিশ্বে যা কিছু আছে সবকিছুই কিন্তু নাউন। নাউন বেসিক্যালি জন্ম হয় সব সময় সিঙ্গুলারে। যেমন এখানে আমি লিখছি রাম, এখানে লিখলাম রাম, এর জন্ম কিন্তু সিঙ্গুলারে। নাউন বিশ্বে যা কিছু আছে সব কিন্তু নাউন, নাউন মানে হচ্ছে নাম, নেম অফ নাউন, নেম অফ নাউন, নেম অফ নাউন। আর এই যা কিছু আছে সব কিন্তু নাউন কিন্তু সিঙ্গুলারে জন্ম হয়, এবং নাউন সিঙ্গুলারে জন্ম হয়। যেমন এখানে আছে রাম, আর এ এম, রাম, রাম আছে সিঙ্গুলার, রাম আছে সিঙ্গুলার। এবং রামকে যখন প্লুরাল করতে হয়, রামকে যখন প্লুরাল, প্লুরাল করতে হয় তখন এর সাথে এস ব্যবহার করতে হয়, এস, এস ব্যবহার করতে হয়। এবং এর সাথে এস ব্যবহার করলে এটা প্লুরাল হয়ে যায়, এটা প্লুরাল হয়ে যায়। এবং কিছু কিছু নাউনের ক্ষেত্রে ইএস ব্যবহার হয়, যেমন ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গোর ক্ষেত্রে, যেমন ম্যাঙ্গো, এম এন জি ও, ম্যাঙ্গো এর ক্ষেত্রে ইএস ব্যবহার হয়, ইএস ব্যবহার, ইএস ব্যবহার হয়। এবং ম্যাঙ্গোকে লিখতে হবে এম এ এন জি ও ইএস, ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস, এটা প্লুরাল হয়ে গেল। বিশ্বে যা কিছু আছে সব নাউন, এবং নাউনের, নাউনের জন্ম সবসময় সিঙ্গুলার হয়। নাউনের সাথে যখন এস বা ইএস যোগ করা হয় তখন সেটি প্লুরাল হয়ে যায়। এবং এরপর ভার্ব, ভার্সেস ভার্ব, ভার্ব, ভার্বের জন্ম সবসময় প্লুরালে হয়, ভার্বের জন্ম কিন্তু সবসময় প্লুরালে হয়, এবং নাউনের জন্ম সবসময় সিঙ্গুলারে হয়। যেমন এখানে আমি লিখছি গো, গো, এটা কিন্তু প্লুরালে আছে, গো, এটা কিন্তু প্লুরালে আছে। এবং গো কে যখন আমি সিঙ্গুলারে নিয়ে আসবো, গো কে যখন আমি সিঙ্গুলার করব তখন আমাকে ইএস বা এস ব্যবহার করতে হবে। যেমন গোজ, গোজ, আমি ইএস যোগ করলাম, এখানে ইএস যোগ করলাম, যেমন আমি এখানে ইএস, ইএস যোগ করলাম, এবং এটা গোজ হয়ে গেল, জিও ইএস, গোজ, এটা গোজ হয়ে গেল, এবং এটা সিঙ্গুলার হয়ে গেল। কিন্তু নাউনের ক্ষেত্রে যখনই আমি এস বা ইএস যোগ করব তখন সেটি প্লুরাল হবে, এবং ভার্বের ক্ষেত্রে যখন আমি এস বা ইএস যোগ করব তখন সেটি প্লুরাল হবে। বিশ্বের, বিশ্বে যত নাউন আছে সব নাউনেই সিঙ্গুলার হয়, কিন্তু কিছু নাউন আছে যে জন্মের থেকে প্লুরাল, আর কিছু নাউন আছে যে জন্মের থেকে সিঙ্গুলার। কিন্তু 80% নাউন, নাউন 80% নাউন, 80% নাউন জন্মের থেকে সিঙ্গুলার হয়, আর 10% নাউন এস যোগ করে প্লুরাল করতে হয়, এস যোগ করে প্লুরাল করতে হয়। আর কিছু 10% নাউন আছে যে জন্মের থেকে প্লুরাল, জন্মের থেকেই প্লুরাল। বিশ্বে 80% নাউন জন্মের থেকেই সিঙ্গুলার, মানে 80% নাউন। যেমন এখানে আমি লিখছি বয়, বি ও ওয়াই, বয়, এটি কিন্তু সিঙ্গুলারে আছে, বয় কিন্তু সিঙ্গুলারে আছে। বিশ্বে যত নাউন আছে 80% নাউন কিন্তু সিঙ্গুলার, এই নাউনটি আছে সিঙ্গুলারে। একে প্লুরাল করতে গেলে, একে প্লুরাল করতে গেলে এস যোগ করতে হয়, এস যোগ করতে হয়। যদি কোনো লেটারে, যদি কোনো লেটারের আগে, যদি কোনো লেটারের আগে, কোনো লেটারে, যদি কোনো লেটারের শেষ অক্ষর, শেষ অক্ষর যদি কনসোনেন্ট হয় এবং তার আগের অক্ষর যদি ভয়েল হয় তখন এস যোগ হয়। যেমন বি ও ওয়াই। এরপর দেখবো ভার্ব,
বিশ্বের যত ভার্ব আছে, বিশ্বে যত ভার্ব আছে সব ভার্বই জন্মের থেকে প্লুরাল হয়। বিশ্বে যত ভার্ব আছে সব ভার্ব জন্মের থেকে প্লুরাল। 100% ভার্ব জন্মের থেকে প্লুরাল। যেমন গো, এটি কিন্তু জন্মের থেকে প্লুরাল, এটা কিন্তু জন্মের থেকে প্লুরাল। যেমন ইট, ই এ টি, ইট, এটিও কিন্তু জন্মের থেকে প্লুরাল। এটি জন্মের থেকে প্লুরাল। এগুলি জন্মের থেকে প্লুরাল। এগুলি যদি সিঙ্গুলার করতে হয় তখন ইএস যোগ করতে হয়। যেমন জি ও ই এস, গোজ, এটি হয়ে গেল সিঙ্গুলার, এটি হয়ে গেল সিঙ্গুলার। আর ইট আছে, এটি প্লুরাল আছে, এটি কিন্তু প্লুরালে আছে, এটিকেও সিঙ্গুলার করতে গেলে ইটেন, ইটস, ইটস করতে হবে, ইটস, ইটস, ইটস করতে হবে, তারপর হবে সিঙ্গুলার। বিশ্বের যত ভার্ব আছে জন্মের থেকেই হয় প্লুরাল, কিন্তু সেটিকে এস যোগ করে সিঙ্গুলার করতে হয়। আর বিশ্বের যত নাউন আছে সব 80% নাউনকে এস যোগ করে প্লুরাল করতে হয়, বা ইএস যোগ করে প্লুরাল করতে হয়, ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আর যদি এখানে এস বসে তাহলে এখানে এস হবে না। আর যদি নাউনে এস বসে তাহলে ভার্বে কিন্তু এস যোগ হবে না। আর যদি ভার্বে এস যোগ হয় তাহলে কিন্তু নাউনে এস যোগ হবে না। থ্যাংক ইউ, আজকের ক্লাস এখানে শেষ করছি।